নভেম্বর মাসে বেশ কিছু ফ্ল্যাগশিপ লঞ্চ হয়েছে এবং তাদের যে মিড রেঞ্জ ভেরিয়েন্ট গুলো সেগুলো কিন্তু ভালোভাবে লঞ্চ হয়েছে এবং বেশ মার্কেট কাঁপায় রাখছে। তো ডিসেম্বরে এসে পড়ছে, এখানেও কিছু লঞ্চ দেখলাম। ম্যাক্সিমাম গুলোই যেগুলো চায়না লঞ্চ হয়েছে, মানে চাইনিজ ভেরিয়েন্ট, সেগুলোর গ্লোবাল লঞ্চ। তো সেগুলো আমি কালেক্ট করি নাই, পিক করি নাই, তবে আমি আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন ডিভাইস গুলো মানে গ্লোবালি লঞ্চ হইতেছে। তাছাড়াও এক্সট্রা 4টা ডিভাইস আপনাদের জানাবো যেটা ডিসেম্বরে আসবে এবং বেশ ভ্যালু ফর মানি মনে হয়েছে এবং বেশ প্রমিজিং লাগতেছে। তো সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার ট্রাই করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ভিভো X300 সিরিজ। X300 সিরিজের দুইটা সেট আপনারা জানেন যে লঞ্চ হয়েছে, একটা X300, X300 Pro। তো X300, 300 Pro বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে। আপনারা রিভিউ অনেক কিছু দেখছেন, জানেন অনেক কিছু, অনেকেই ইউজও করতেছেন। তো এইটার গ্লোবাল লঞ্চ হইতেছে এবং প্রাইসিংটা আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই। এইখানে নর্মাল যে X300 সেটা 75,000 রুপিতে লঞ্চ হবে, রুপিতে, কিন্তু এটা কনভার্ট করলে প্রাইসটা নিচে দিয়ে দিব। এবং প্রো ভার্সনটা কিন্তু 1,10,000-এর উপরে লঞ্চ হতে পারে, মানে 1,10,000 থেকে 15,000-এর মধ্যে, রুপিতে বলতেছি, এটা কনভার্ট করলে টাকার অ্যামাউন্টটা নিচে দিয়ে দিতেছি। তো এই প্রাইসে লঞ্চ হবে, যেটা আমার কাছে বেশ বেশি মনে হয়েছে। যারা জানেন না তাদের জানিয়ে দেই, গ্লোবালি স্মার্টফোনের প্রাইস কিন্তু 8 to 15% ইনক্রিজ হবে। অলরেডি নভেম্বরে যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু, যে লঞ্চগুলো আছে সেগুলোর আগের যে লঞ্চগুলো ছিল, মানে তাদের আগের যে মডেলগুলো ছিল সেগুলোর থেকে কিন্তু প্রাইস বেশি। কোম্পানি বলছে এখানে তারা অনেক কিছু নতুন ইনোভেশন করছে, অনেক কিছু দিছে, সের জন্য প্রাইসটা বেড়ে গেছে। আসলে তা না, মেইন ব্যাপারটা যেটা হচ্ছে এসওসি শর্টেজ। কারণ এআই যে কোম্পানিগুলো আছে, চ্যাটজিপিটি, এই টাইপের যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু প্রচুর সোর্স করতেছে আর কি এসওসি গুলো। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো এই সাপ্লাইটা মেইনটেইন করতে পারতেছে না, এর জন্য এসওসির প্রাইস বেড়ে গেছে। তো এসওসির প্রাইস যখন বাড়বে তখন কিন্তু সেটের দাম অটোমেটিক্যালি বাড়বে। অলরেডি কম্পিউটার মার্কেটে কিন্তু র্যামের একটা ক্রাইসিস দেখা দিচ্ছে এবং বেশ প্রাইস বাড়ছে। তো এইটা এফেক্ট কিন্তু পড়বে, মোবাইল ইন্ডাস্ট্রিতে পড়তেছে। তো এটা জানুয়ারি থেকে পুরোপুরি পড়বে। তো এর জন্য বললাম যদি আপনাদের কোনো কিছু কেনার থাকে আগে কিনে ফেলেন, ডিসেম্বরের দাম বাড়তেছে। আর বাংলাদেশের তো একটা ভেজাল আছেই ডিসেম্বর 16 তারিখ, তো সেইটা এখন 16 তারিখে জানা যাবে কি অবস্থা কি হইতেছে। তবে যতটুকু শুনলাম খুব একটা খবর ভালো না। তারপরে চলে যাই ওয়ানপ্লাসে। ওয়ানপ্লাস কিন্তু তাদের OnePlus 15R যেটা, মানে H6, বাংলাদেশে অলরেডি H6 অ্যাভেলেবল আছে, কিন্তু প্রাইসটা অনেক হাই, 55-এর মতো চলতেছে মার্কেট, এবং যে কোনো সময় মার্কেটটা ক্র্যাশ করবে, এর জন্য আমি রিভিউটা করি নাই। তো 15R ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হতেছে, মানে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হতেছে। এটা কিন্তু প্রাইসিং যেটা শুনলাম, মানে যা দেখলাম আর কি, 42,000 রুপিতে যদি লঞ্চ হয়, এটা বাংলাদেশে যদি আসে সেক্ষেত্রে কিন্তু 55-50 এই টাইপের রেটিং আসবে। তো 50-55-তে যদি গ্লোবাল ভেরিয়েন্ট আসে, গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমি পাইছি, কারণ এখানে আপনার প্রসেসর হিসেবে পাইতেছেন Qualcomm Snapdragon 8 Elite। 8 Elite কিন্তু আপনারা 120 FPS ইজিলি পাবেন গ্লোবাল ভেরিয়েন্টে। OnePlus-এর 15-এর যে জিনিসটা দেখলাম, তারা কিন্তু বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম চিপ অ্যাড করছে, যেটা আইকিউ করছে তাদের গেমিং এর জন্য। যেমন iQOO 15-এ এবার তারা Q3 চিপ দিছে। তো OnePlus শুরু করতেছে এগুলা, তারা মডেমের জন্য, টাচ স্যাম্পলিং রেট ঠিক রাখার জন্য, গেমিং এর জন্য এক্সট্রা চিপ দিতেছে। তো এইটা S6 যেটা আর কি OnePlus 15R এটা মধ্যে দিতেছে শুনলাম। তো গেমিং চিপটা আলাদাভাবে পাবেন। তো OnePlus 15R এটার প্রাইসিংটা বেশ ভালো লাগছে, 42,000 রুপির আশেপাশে এটা লঞ্চ হবে এবং এটা কিন্তু এই ডিসেম্বরে লঞ্চ হবে। আর ক্যামেরাও যথারীতি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড থাকবে, এবং সামনে যে ক্যামেরা সেন্সরটা থাকবে সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের। এখানে ব্যাটারি সবচেয়ে বেশি দিবে তারা, মানে ক্লেম করছে 7,800 mAh এবং 100 ওয়াট চার্জিং সাপোর্ট তারা দিবে। যাই হোক, 15Rটা ইন্ডিয়াতে লঞ্চ হতেছে, মানে ইন্ডিয়ান গ্লোবাল লঞ্চ হতেছে, যেটা বাংলাদেশে ইজিলি আসবে এবং বেশ প্রাইসিংটাও সলিড মনে হচ্ছে। 42,000 রুপিতে যে লঞ্চে, তাহলে আপনি 50-55-এর মধ্যে গ্লোবাল ইউনিটে পাবেন। তারপরে যে সেটটার কথা বলবো, এটা অলরেডি চ্যানেলে রিভিউ করা হয়েছে, সেটা হচ্ছে Redmi Note 15 Pro Plus। এখানে গ্লোবাল যে ভেরিয়েন্টটা, ইন্ডিয়ান গ্লোবাল যেটা, সেখানে খুব একটা চেঞ্জেস থাকবে না। এসওসি, ক্যামেরা সেন্সর, প্রাইস মিলার থাকবে সবকিছু, শুধু গ্লোবাল রুম দেওয়া হবে। তো এটা বেশ প্রমিজিং মনে হয়েছে এবং প্রাইসিংটাও বেশ ভালো মনে হইলো, কারণ এখানে প্রাইসিং দেখলাম 30,000 রুপির আশেপাশে থাকবে, যেটা বাংলাদেশি টাকায় 40,000 টাকা হওয়ার কথা। যদিও ফার্স্ট টাইম বাংলাদেশের প্রাইস বেশি থাকে, পরে এটা কমে, তবে 40,000 টাকা আপনারা গ্লোবাল ভেরিয়েন্ট পাবেন। তো এইটা শুনতেছি যেটা মানে মিড ডিসেম্বরের মধ্যে এটা লঞ্চ হবে, মিড ডিসেম্বর না হলেও ডিসেম্বরের শেষের দিকে লঞ্চ হয়ে যাবে। তারপরে যে সেটটা আছে সেটা হচ্ছে Oppo Reno 15 Pro। তো Oppo Reno 15 Pro দুইটা ভেরিয়েন্ট তারা লঞ্চ করতেছে, Oppo Reno 15, Oppo Reno 15 Pro। বাংলাদেশে সম্ভবত Oppo Reno 15টা লঞ্চ হবে। তো এটার এফ ভেরিয়েন্টও আসতে পারে। তো এফ ভেরিয়েন্ট সম্পর্কে আমি এতটা শিওর না। তো যতটুকু শুনলাম, প্রোতে ডিসপ্লে থাকবে 6.78 ইঞ্চের, আর যেটা Oppo Reno 15 মানে নর্মাল 15 যেটা প্রো না, সেটার ডিসপ্লেটা হবে 6.32 ইঞ্চের। প্রত্যেকটা ডিসপ্লে 120 Hz রিফ্রেশ সাপোর্ট করে এবং প্রত্যেকটাতেই কিন্তু রেজুলেশন প্রায় 1.5 রেজুলেশনের, এবং এসওসিও কিন্তু দুইটা সেটই সিমিলার, MediaTek Dimensity 8450। এটা 4nm ফ্যাব্রিকেশন তৈরি। তো এখানে র্যাম পাবেন আপনারা LPDDR5X এর এবং স্টোরেজ UFS 4.1 বলতেছে, এবং ক্যামেরা কিন্তু প্রমিজিং মনে হয়েছে। মেইন সেন্সরটা 200 মেগাপিক্সেলের, 50 মেগাপিক্সেলের আপনার আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে দুইটা সেটেই। আর ফ্রন্টে যে সেলফি শুটারটা সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের
সিরিজের। তো এখানে দুইটা সাইডে অ্যালুমিনিয়ামের বডি ইউজ করাইছে, ব্যাকে গ্লাস ইউজ করাইছে, বেশ প্রিমিয়াম মনে হয়েছে স্পেসিফিকেশন শুনে, আসলে বলা যাবে কি অবস্থা। তবে প্রাইসিংটা একটু বেশি মনে হয়েছে। ইন্ডিয়ান প্রাইসিং দেখলাম 42K এর মতো, মানে 42,000 রুপির মতো, আর প্রোটা হচ্ছে আপনার 46,000 রুপির আশেপাশে। তো বুঝতে পারতেছেন এটা কিন্তু প্রায় মানে ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইসে চলে যাবে কনভার্ট করলে। তো এখানে অ্যালুমিনিয়াম সেভাবে দুইটাতেই, ব্যাকে গ্লাস পাবেন, NFC অনেক কিছুই দেওয়া হয়েছে। এবার মনে হচ্ছে প্রমিজিং, এবং দেখা যাক আসলে যতটুকু যদি সম্ভব হয় আমি রিভিউ করার ট্রাই করবো। আর এখানে কিন্তু ব্যাটারি তারা ইউজ করছে 6800 mAh দুইটা সেটাই, এবং যতটুকু শুনলাম এখানে 80 ওয়াটের চার্জার তারা বক্সে দিয়ে দেবে। তার একটা হট খবর আপনাদের দিয়ে রাখি, নাথিং ফোন 3 লাইট আজকে কিন্তু লঞ্চ হয়ে গেল, মানে আমি যখন ভিডিও রেকর্ডিং করতেছি আপনারা যখন পাবেন অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে। তো এটা প্রাইসিংটা বেশ ভালো মনে হয়েছে নাথিং ফোন 3 লাইটের। এটা প্রাইসিং করছে তারা 8/128GB 20,000 রুপির আশেপাশে, এবং 8/256GB এটা কিন্তু 22,000 রুপির আশেপাশে করছে, যেটা বেশ ভালোই মনে হয়েছে। এখানে স্পেক গুলো একটু বলে দেই। এসওসি থাকবে হচ্ছে MediaTek Dimensity 7300 Pro, এবং ডিসপ্লে এখানে দিচ্ছে তারা 6.77 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেট আছে, এবং ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লে। এইখানে ক্যামেরাও কিন্তু বেশ ভালো মনে হয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইউজ করেছে, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার দিচ্ছে। এটা কিন্তু Android 15 দিয়ে লঞ্চ হবে, এবং এটার যে নাথিং ওএসটা থাকবে 3.5 দিয়ে লঞ্চ হবে। Android 15 দিয়ে এখানে 3 বছরের তারা মানে অ্যান্ড্রয়েড আপডেট দিবে, সিকিউরিটি প্যাচ 4 বছরের দিবে, এটা বলতেছে। আর প্রাইসিং তো বললামই, 21,000 রুপি হচ্ছে আপনার 128GB, 8/256 হচ্ছে 23,000 রুপির আশেপাশে। প্রমিজিং মনে হচ্ছে প্রাইসিংটা 30-এর আন্ডারে থাকবে বাংলাদেশে যদি আসে, যদিও বাংলাদেশের প্রাইসিং বেশি হবে এটা, তো আশা করা যাচ্ছে 30 আমার থাকবে আর কি। লাস্টের যে ডিভাইসটার কথা বলবো সেটা আপনারা অলরেডি দেখছেন, সেটা হচ্ছে K90 অলরেডি বাংলাদেশে অনেকে রিভিউ করছে, এটা ওয়াইডলি অ্যাভেলেবল আছে। এটা গ্লোবাল লঞ্চ হতেছে পোকো F8 Ultra এবং পোকো F8 Pro, এই দুইটা লঞ্চ হতেছে, যেটা কি K90 Pro Max এই দুইটার গ্লোবাল ভার্সন। তো K90 যেটা সেটার যে সবকিছু সিমিলার টাইপের থাকবে, এবং K90 Pro Max যেটা সেটারও সবকিছু সিমিলার টাইপের থাকবে, শুধু গ্লোবাল ডোম দিয়ে আসতেছে। প্রাইসিং যেটা শুনলাম, এটার প্রাইসিং কিন্তু ইন্ডিয়াতেই শুনলাম যেটা 45,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। প্রো ম্যাক্স একটা পাইনি, তো বুঝতে পারতেছেন এগুলো কিরকম প্রাইসে লঞ্চ হইতেছে। এই ছিল মোটামুটি ডিসেম্বরের টপ 5 পিক যে স্মার্টফোন গুলো আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম। তো নেক্সট এটার আপডেট পেতে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।